সস যা লাগবে না খেতে। এটাতে কিচ্ছু লাগবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ডিম পরোটা। তো ডিম পরোটাটা কিভাবে বানাবো পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ডিম পরোটা। তো ডিম পরোটা বন্ধুরা, আমরা একটু বাজার গিয়েছিলাম। আমার ক্যামেরাম্যান বলছিল ডিম রোল খাবো। রোল খাবে ফাস্ট ফুডে আমি যে খাবার খাওয়াস না, ওদের যা তেল আছে তেলটা দেখে খেতে ইচ্ছে করে না। নিয়ে ক্যামেরাম্যান বলছে তাহলে ঘরে যে বাবা তাহলে করবে ডিম পরোটা বানাবে। নিয়ে আমি চাল ঘর ঘর যেয়ে বানাবো ডিম পরোটা। চলো বন্ধুরা, আজকে রেসিপি করছি ডিম পরোটা। ডিম পরোটার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা। রুল ময়দা দিয়ে করবো না, আমি আটা দিয়ে করব। তো প্রথমে আমি আটা মেখে নেবো, হয়ে যাবে না এটাতে। এই আটাটা খুব ভালো আটা, খেতে খুব টেস্টি। দিয়ে দেবো একটু লবণ, আশীর্বাদ আটা। তো বন্ধুরা আটাটা মেখে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে আটাটা খুব মোলায়েম হবে, রুটি ভালো হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিলাম ছালুটা। পেঁয়াজটা কাঁচা লঙ্কা কেটে নেবো, ডিমে লাগবে। ওদিকে কাঁচা ডিম 5টা আছে, এদিকে সেদ্ধ ডিম 5টা, 10টা ডিমের আজকে হবে। তো বন্ধুরা ভয়তে দড়িটা লুজ করে দিচ্ছে, বলছে আমার আঙ্গুল কেটে যাবে। আঙ্গুল কেটে যাবে, দেখুন বন্ধুরা আঙ্গুলের সাথে আমার লাগিয়ে দিয়েছে সুতোটা। তো বেশি টান করলে আঙ্গুলটা কাটবে না, কিচ্ছু হবে না। বন্ধুরা আটাটা হয়ে গেছে রেডি। এদিকে অন্যটাও ধরে নিয়েছি। এবার তাওয়া বসে যাবে। ডোটা দারুণ হয়েছে। ছোট ছোটতে হবে না, মোটামুটি করি আমি। আমাদের বড় বড়ই হয়, একবার খেলে পেট ভরে যাবে, একটা খেলেই পেট ভরে যাবে। তার এটা তো ডিম পরোটা, এটা তো বড় হবেই। পুচু মনে ঘরে আগে একবার শিখে নেবো হালকা করে, তারপরে পরোটাটা বানাবো। করতে রেডি করে দিই একদম। একদিকে লেচি কাটা হচ্ছে, একদিকে পরোটা। এখন বুঝে রুটি হলো, একবার এলো নিয়ে ঘুরে গেল, দেখছে রুটি হয় নাই, এই দেখো এই দেখো এসো রুটি খাবে, রুটি এই দেখো রুটি 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 রুটি, এই দে আয় তোর জন্য রুটি হয়ে গেছে। ডোডাই খাবে রুটি। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, এদিকে ডাকছে ডাকছে ডাকছে, এদিকে এসো, এদিকে রুটি আয়, এদিকে আয়, এখানে ছিঁড়ে ছিঁড়ে খাবে। হ্যাঁ আজকে আর হাতে খাবে না, ওইখানে ছিঁড়ে খাবে, গরম আছে না, করতে পারছে না। ঠিক ছিঁড়ে ছিঁড়ে খাবে। তো বন্ধুরা রুটিগুলো আমি একবার সেঁকে নিয়েছি। আমি এবার ডিমগুলো একটা একটা করে ভেঙে নেব। তাওয়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এইদিকে ডিমে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর এখানে লবণ ভালো করে গুলে নেবো ডিমটা। আর একটা দিয়ে দেবো ডিম, দুটো না একটা করে দাও। লবণটা কম দিচ্ছি।
ভেজে নিচ্ছি। ওটা আমার হয়ে গিয়েছে। এ দারুণ। এইগুলো খুব উঁচু উঁচু হয়ে গেছে। পাতলাগুলো দেয়। আর দুটো ডিম আছে, নেমে গেল। এই যে আবার বাকিগুলো ওইভাবে আমি করে নেবো। তো বন্ধুরা, আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর পরোটা হয়েছে। পরোটা যা আজকে হয়েছে না, দোকানের থেকেও ভালো। দোকানের খাবো বলবি? আমার পরোটাটা হয়ে গেছে রেডি। ডিমে পরোটা। ডিম পরোটা রেডি। দেখুন বন্ধুরা, এবারে দেবো উপরে দিকে গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস যা লাগবে না খেতে। এটাতে কিচ্ছু লাগবে না বন্ধুরা, আর যার বেশি দরকার সে নিয়ে নেবে। ক্যামেরাম্যান এই ধরনের তিনটে রেডি করে দিয়েছি। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে দেখি ডিম পরোটা। তেলে হ্যাঁ, এত দূরে কি খাওয়া যায়? তার সাথে শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অসাধারণ। হলুদ বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দোকানে যাওয়ার কোনো দরকার নেই। দোকানের থেকেও বাড়িতে যেটা বানিয়ে খাবেন সেটা গুণ আছে আর খেতেও ভালো হবে। তো সকালে ব্রেকফাস্টের জন্য খুব এটা উপকারিতা। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। আর ক্যামেরাম্যান আর যাবে না ফাস্ট ফুডে বলছে আর যাবো না, আর খাবো না এই ধরনেরই খাবার খাবো। তো বন্ধুরা, ভিলেজ রান্না করে ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ রান্নাঘর।